ভুলে গেছেন? তার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু দেখেন। আমরা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে ডিফাইন যেটা বলছে পার ইউনিট ভ্যালু, এটা আমরা কোথায় পাইছিলাম? ক্লাসের শুরুর দিকে বলছিলাম কেন স্যার হচ্ছে স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন। স্যার কান্ট্রি। স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, আই থিঙ্ক সো। আচ্ছা, দেখি তো আমি তাহলে। জি স্যার আসছে। এখন দেখা যাচ্ছে? জি জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন তো এখন দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন তো, আমরা যে বলছিলাম প্রথমে ডিফাইন পার ইউনিট ভ্যালু, মানে ডিফাইন পার ইউনিট ভ্যালু এবং হচ্ছে অ্যাডভান্টেজ অফ পার ইউনিট কিভাবে করছিলাম আমরা আমরা হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে অনেক বেশি সিম্পলিফাই হয়ে গেছিল, তাই না? ক্যালকুলেশন সহজ হয়েছিল। তারপর ট্রান্সফর্মার নিয়ে যখন কাজ করছিলাম তখন হচ্ছে আমার খুব বেশি হচ্ছে ঝামেলা পোহাতে হয় নাই, কারণ সেকেন্ডারি সাইড আর প্রাইমারি সাইড দুই দিকে পার ইউনিট ভ্যালু সেম আসছিল। এরকম তিনটে অ্যাডভান্টেজ ছিল না আমার? জি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথম দিন ওইটাই বলছে, ঠিক আছে। তারপর হচ্ছে পার ইউনিট ভ্যালু রিডিউসেস দ্য অ্যাম্বিগুইটি অফ ডিফারেন্ট ইউনিটস ইন পাওয়ার সিস্টেম অ্যানালিসিস, গিভ ইউ লজিক্যাল এক্সপ্লেনেশন বা লজিক্যাল আর্গুমেন্ট। এটা কিভাবে করছিলাম? এই জিনিসটা হচ্ছে আমরা যে হচ্ছে ভোল্টেজে করি কিংবা ফর্মুলা। পাওয়ারে করি কিংবা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে করি, সব ক্ষেত্রে কিন্তু আমার ঘুরে ফিরে পাওয়ার ইউনিটের ভ্যালু কিন্তু সেম থাকে, ইউনিট সেম থাকে। আমার তো ভোল্টেজ নিয়েও কাউন্ট চিন্তা করতে হচ্ছে না, পাওয়ার নিয়েও চিন্তা করতেছে না, কারণ হচ্ছে আমার ইউনিট কিন্তু পাওয়ার ইউনিটই, তাই না? জি স্যার। এটাই কিন্তু বুঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা দেখি তো আমরা। প্রথম বলছে শুধুমাত্র ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে বলছে। তারপর হচ্ছে বেসিস অফ মোটর M1, এটা পারবেন না? এটা কিন্তু করছি অলরেডি আমরা। স্যার ড্র করতে হবে তাই না স্যার? হ্যাঁ, ড্র করতে হবে। আমরা যদি একটু দেখি, প্রথমে দেখেন আমার এখানে একটা জোন আসতেছিল, আমার এখানে একটা জোন আসছে, তাই না? তারপর হচ্ছে এটা আরেকটা জোন আসছে, তারপর হচ্ছে এখানে আরেকটা জোন আসছে, মানে তিনটা কান্ট্রি। ঠিক আছে, এখানে দেখুন, দেখেন ভ্যালু দিয়ে দিচ্ছে, ভ্যালু দিয়ে দিচ্ছে, মানে আপনার থেকে ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে। তার প্রথমটা দেখেন পার ইউনিট দিছে, পার ইউনিট দেওয়া মানে কি, কোন ফর্মুলা আমরা, ওল্ডটা সেম থাকবে, যেটা হচ্ছে নিউ ওইটা হচ্ছে উল্টাই যাবে, তাই না? জি স্যার। জি এরপর হচ্ছে আবার হচ্ছে পার ইউনিট দিছে, আবার হচ্ছে লাইন, এটা হচ্ছে আসছে ওহমে, এটা কিন্তু ওহমে। ওহমে থাকলে কি গিভেন ডিভাইড বাই বেস, ঠিক আছে। এরপর আবার দেখেন এটা হচ্ছে পার ইউনিটে, এখানে দেখেন পাওয়ার ফ্যাক্টর দিচ্ছে, পাওয়ার ফ্যাক্টর দিয়ে দেওয়া মানে কি, আমার অ্যাকচুয়ালটা, আমার হচ্ছে অ্যাকচুয়াল কিভাবে বের করবো, আমার হচ্ছে এক্স অ্যাকচুয়ালটা ভি স্কোয়ার ডিভাইড বাই পি অ্যাঙ্গেল, এটা ল্যাগিং বলছে না, ল্যাগিং মানে প্লাস নাকি মাইনাস, ল্যাগিং নাকি প্লাস নাকি মাইনাস? প্লাস। হ্যাঁ, তার ল্যাগিং ল্যাগিং বলে মানে প্লাস, প্লাস। কস ইনভার্স 0.8, এখান থেকে অ্যাকচুয়াল বের হইছে। আর এক্স বেস কিভাবে বের করবো, ভি বেস স্কোয়ার ডিভাইড বাই পি বেস, তারপর হচ্ছে গিভেন ডিভাইড বাই বেস, ওটা ছিল না আমার? ক্লিয়ার হয়েছে এটা? এখানে জি তো কারো স্যার। কারো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এরপর টু এর এ একটু ও দেখি স্যার। একটু। টু এর এ কি বলছে দেখেন, জেনারেটর হ্যাজ এ রেটেড ভোল্টেজ দিছে, রেটেড অ্যাপারেন্ট পাওয়ার দিছে, তার মানে প্রথমে আমার একটা জেনারেটর আসবে, জি, ঠিক আছে। আচ্ছা, জেনারেটর আসার পরে এরপর হচ্ছে বেসটা দিয়ে দিচ্ছে, আমাকে কত ধরতে হবে বেস বলে দিয়েছে, সমস্যা নাই। স্যার আপনি কি স্যার আঁকতেছেন? আমি এখন কিন্তু কিছু আচ্ছা, আমার আঁকাগুলো দেখা যাচ্ছে না? স্যার স্যার দেখা অনেকক্ষণ যাচ্ছে পর দেখা পর অন্য যাচ্ছে। একটা আসতেছে স্যার। কালার করলে ভালো হয়। হলে ভালো সাথে সাথে আসতেছে না স্যার। ও, ভালো মতো দেখা যাচ্ছে না? স্যার সাথে সাথেও জি আসতেছে একটু না, মানে সাউন্ড কম অনেকক্ষণ পর যাচ্ছে। আপনি কথা বলার অর্ধেক আচ্ছা, এখন সময় ডিলে পর হচ্ছে। তারপর দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে। আঁকাগুলো আসতেছে? জি স্যার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দে- মানে কথা বলার সাথে কি ডিলে হচ্ছে নাকি দেখেন তো, আমি এখন আঁকলাম, এগুলো কি সাথে সাথে স্যার ওই আঁকানো আছে? স্যার ডিলে হচ্ছিল স্যার। এখন ডিলে হচ্ছে নাকি তখন ডিলে ডিলে হচ্ছে হচ্ছে? স্যার এখনো। এখনো ডিলে হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকটা কাজ করি।
এখন দেখেন তো একটু, আমরা হচ্ছে 2 নাম্বার আসছি। স্যার ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখানে দেখেন প্রথমে কি বলছে, পাওয়ার জেনারেটর বলছে, শুধুমাত্র একটা জেনারেটর আছে, কোনো সিস্টেম কিন্তু বলে না, শুধুমাত্র জেনারেটরটাই বলছে। এটাকে কনভার্ট করতে বলছে কি, বেস পাওয়ার দিছে আর হচ্ছে বেসটা দিয়েছে। ক্যালকুলেট পার ইউনিট ভ্যালুস অফ জেনারেটর ভোল্টেজ, এটা একদম সহজ। আমার কি হবে, জাস্ট আনসার 13.8 ডিভাইড বাই 12, এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট ভোল্টেজ, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বলছে হচ্ছে 50 ডিভাইড বাই 40। মানে আমাকে জাস্ট অ্যাপারেন্ট পাওয়ার এবং অ্যাপারেন্ট ভোল্টেজ এই দুটাকেই জাস্ট হচ্ছে কনভার্ট করে নিতে বলছে, আর কিছু বলে না কিন্তু, তাই না? জি স্যার। কোশ্চেনটা কোশ্চেনটা কি বুঝছেন? এখানে দেখেন আমাকে শুধুমাত্র জেনারেটর বলছে, এটার সাথে মোটর বা বেস ট্রান্সমিশন লাইন কিছু বলে নাই। জাস্ট মোটরটাকে, জেনারেটরটাকে আমার ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ারে কনভার্ট করে নিতে বলছে, মানে পার ইউনিটে কনভার্ট করে নিতে বলছে। এরপরটা দেখেন, এরপরে বলছে কেন হচ্ছে অ্যাডভান্টেজ পাই, এটাও তো হচ্ছে অলরেডি আগে ডিসকাস করে ফেলছি। এরপরে হচ্ছে দেখেন 2 এর বিটা দেখেন, এটা আমরা অলরেডি ক্লাসে করছি, তাই না? জি স্যার। ক্লাসে করছি। জি স্যার, ড্র করার জন্য জি। হ্যাঁ, আচ্ছা, 3 এর বিটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো, 3 এর এবি, এগুলো হচ্ছে আমরা কালকে থেকে শুরু করবো এই জিনিসপাতিগুলো। স্যার ওইটা উপরটা জাস্ট স্যার ড্র করবো তাই না স্যার? ভ্যালিউ তো বসাতে হবে না। এখানে ভ্যালু দেয় নাই, এখানে তো ভ্যালু দিছে। ওইটাই স্যার, বাস হ্যাঁ, ড্র যদি করে দিন। ভ্যালু না দেয় তাহলে হচ্ছে আমার ড্র করে দিলে হচ্ছে, আর যদি ভ্যালু দেয় তখন হচ্ছে একটু মানে ভ্যালু গুলো বসানো লাগবে। ঠিক আছে? বুঝেছি। আচ্ছা, জি তাহলে স্যার। আমার অটাম 23 গেল। আমি হচ্ছে এরপর অটাম 24-এ তো সব সেট হয়েছিল, স্প্রিং 25-এ আসি। দেখেন আগের কোশ্চেনটাই কিন্তু এটা, দেখেন তো আগের কোশ্চেনটাই না এটা? জি স্যার, নিচেরটা 2 নম্বর। হ্যাঁ, 2 নাম্বারটা আগের জি question। স্যার। তারপর হচ্ছে পারামিটার হচ্ছে টু উইন্ডিং ট্রান্সফরমার এফার্ট টু এটার সাইড ইজ সেম, এটা আমরা করছি অলরেডি, একটা ম্যাথ দিয়ে দেখাইছিলাম না? জি স্যার হ্যাঁ, দেখেছিলেন। ইম্পিডেন্স হচ্ছে আমার কি, আমি হচ্ছে এই প্রাইমারি সাইড থেকে নিয়ে আর সেকেন্ডারি সাইড থেকে নিই, সব দুই ক্ষেত্রেই সেম, এটা একটা ম্যাথ দিকে দেখছিলাম না, তাই না? তো আমার স্লাইডটা একটু আমি খুলি, তাহলে বুঝতে পারবেন। এই যে এই ম্যাথটা দেখছিলাম, তাই না? আমরা হচ্ছে এই ম্যাথটা মোটামুটি করে মানে লিখে দিতে পারলে হচ্ছে, হয় আমরা হচ্ছে র্যান্ডম ভ্যালু ধরে নিতে পারি, অথবা এই ম্যাথের মতো করে হচ্ছে নিজেদের মতো করে ভ্যালু ধরে জাস্ট প্রুফটা দেখাতে পারলে হচ্ছে যে দুই দিকেই আমার হচ্ছে ইম্পিডেন্স সেম আসতেছে। বুঝছি বুঝ- স্যার। বুঝছেন? আচ্ছা, তাহলে এরপরেরটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি লিকেজ কত, ইচ হচ্ছে 2:5, 2.5 হবে, বুঝছেন? 2:5 হবে না, 2.5। এটা হচ্ছে 2.5 হবে, কারণ আমার তো অনুপাতটা এখানে দিয়ে দিছে। তাহলে এটা আমি কিভাবে করব, আমাকে বলছে হচ্ছে টোটাল রিঅ্যাকটেন্সটা বের করতে বলছে, টোটাল রিঅ্যাকটেন্স ট্রান্সফরমার, টোটাল রিঅ্যাকটেন্স। তাহলে ট্রান্সফরমার হচ্ছে আমার প্রাইমারি সাইডে একটা রিঅ্যাকটেন্স ছিল, আর একটা সেকেন্ডারি সাইডে রিঅ্যাকটেন্স ছিল না? আর তো কিছু নাই। হ্যাঁ, একটা প্রাইমারি সাইডে আর একটা হচ্ছে কি সেকেন্ডারি সাইডে। ঠিক আছে, প্রাইমারি সাইডেটা যদি আমার 2.5 হয়, সেকেন্ডারি সাইডেটা কি হবে? আমার প্রাইমারি। ট্রান্সফরমার হচ্ছে আমার কনভার্ট করতে হয় না রিঅ্যাকটেন্স, দুইটা তো 2.5, সমস্যা নাই। আমার দুইটা 2.5 যখন হচ্ছে আলাদা করে ছিল, যখন আমি আর সিঙ্গেল, অর্ধেক হয়ে যাবে। যখন না অর্ধেক হবে না, যখন আমি সিঙ্গেল সার্কিটে নিয়ে আসবো তখন একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা হচ্ছে আমার Z2 সমান V2/V1 হোল স্কয়ার, মনে হয় খুব সম্ভবত V2/V1 হোল স্কয়ার। এগুলো কোন সেগমেন্টের ম্যাথ স্যার? ফার্স্ট। এটা হচ্ছে এই সেগমেন্টেরই ম্যাথ, কিন্তু এই জিনিসটা হচ্ছে ট্রান্সফরমার দিয়ে আপনাকে দেখাচ্ছে, ট্রান্সফরমারের কনসেপ্ট তো আপনার আগের সেমিস্টারে ছিল। স্যার এটা কি ওই N2/N1 হ্যাঁ, হ্যাঁ, আমার I V2 বাই I1 বাই I2 এটা ওইটাই কি ওইটাই আমার হচ্ছে V2/V1 সমান হচ্ছে কি ডিজেক্ট N2/N1, তারপর হচ্ছে I1/I2 সমান হচ্ছে আমার সেম হচ্ছে কি N1 বা N2 স্যার বাই, এই অনুপাতটাকে কে দিয়ে প্রকাশ করতো না? হ্যাঁ, কে দিয়ে প্রকাশ করতে পারেন, N2/N1 কে কে দিয়ে প্রকাশ করতে পারেন, সমস্যা নেই তো। কে আর N2/N1 সেম জিনিসই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে ওই এখান থেকে হচ্ছে আমার এই জিনিসটা ছিল মনে হয় N2/N1 ছিল, আমি এই জিনিসটা হচ্ছে N2/N1 নাকি N1/N2 এটা ভুলে গেছি আমি।
এটা খুব সম্ভবত হচ্ছে n2/n1 ছিল, অথবা এটা আমি এখান থেকে বের করতে পারি আসলে। আমি এটা স্ক্রিনশট নিয়ে আবার আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে আমার স্লাইডে চলে যাই এটা নিয়ে। তা এখানে দেখেন ট্রান্সফর্মার বলছে, ট্রান্সফর্মার মানে হচ্ছে আমার এখানে একটা প্রাইমারি সাইড থাকবে আর একটা সেকেন্ডারি সাইড থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার n1 যদি হয়, এটা n2। তাহলে প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে 2.5, সেকেন্ডারি সাইড হচ্ছে 2.5। তাহলে এটাকে যদি আমি সিঙ্গেল সার্কিটে কনভার্ট করতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে এক্স প্রাইমারি আসছে, ঠিক আছে? এক্স সেকেন্ডারি থেকে যখন সিঙ্গেল সার্কিটে আনবো, তখন তো আমার থেকে হচ্ছে এটা কনভার্ট করে এখানে আনতে হবে। তাহলে ওটা কিভাবে করবো দেখেন, আমার v2/v1 সমান আমি জানি হচ্ছে n1/n2, and to সিমিলারলি i2/i1 সমান জানি হচ্ছে আমি n2 বাই, n1 এটা হচ্ছে n2/n1, এটা হচ্ছে n2/n1, আর এটা হচ্ছে n1/n2, ঠিক আছে? এটা এক, এটা হচ্ছে আমার দুই, এক আর দুই যদি ভাগ করি 1/2, ঠিক আছে? এক আর দুই যদি ভাগ করি, তাহলে দেখেন v2/i2 v1/i1 আসবে। এর পাশে দেখেন n2/n1 ইজ ইকুয়াল টু n2/n1 হোল স্কোয়ার। আর v2/i2 মানে হচ্ছে আমার x2, আর v1/i1 হচ্ছে কি x1 সমান n2/n1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাই, x2 সমান n2/n1 হোল স্কোয়ার ইন্টু x1, ঠিক আছে? তাহলে এক্স প্রাইমারি যেটা ছিল আমি ওটা 2.5-এ রাখলাম। তাহলে হচ্ছে সেকেন্ডারিতে যখন প্রাইমারিটা আসবে, তখন কি হবে, n2/n1 হচ্ছে আমার, n2 হচ্ছে 200, আমি তো হচ্ছে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনতেছি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার x1 সমান n1/n2 হোল স্কোয়ার ইন্টু x2 সমান হচ্ছে গিয়ে n1/n2 হচ্ছে আমার 400/200 হোল স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে ইন্টু আমার x2 হচ্ছে আমার 2.5 সমান হচ্ছে 2 স্কোয়ার 4, 4 × 2 = 10। এরকম আসবে না? দেখেন তো 10 এরকম আসবে না? এটা বুঝছেন কিনা আমি আবার বলি, দেখেন আমার হচ্ছে প্রাইমারি সার্কিট ছিল এটা, সেকেন্ডারি সার্কিট ছিল এটা। আমি যখন এটাকে সিঙ্গেল সার্কিট আনবো, সেকেন্ডারিতে যে ভ্যালু ছিল তা তা থাকবে না, কিন্তু ভ্যালুটাকে আমার কনভার্ট করে এই ফর্মুলা দিয়ে আমার হচ্ছে প্রাইমারি সার্কিটের রেসপেক্টে কি হবে ওইটা আনতে হয়। ওই জন্যই হচ্ছে আমি এই ক্যালকুলেশনটা করছি। তাহলে এই যে ওই জন্য হচ্ছে এই ক্যালকুলেশনটা আসছে, বুঝছেন? তার মানে এখানে 2.5 হবে না, আমার হচ্ছে কনভার্ট করে যেটা আসবে ওইটাই হচ্ছে কি আমার প্রাইমারি সার্কিটের রেসপেক্টে সেকেন্ডারি সার্কিটের রেজিস্ট্যান্স। এটা কি বুঝছেন নাকি কারো কোনো সমস্যা হচ্ছে? না স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমার টোটাল আমাকে বলছে কি ডিটারমাইন দ্য টোটাল রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট। তাহলে দেখেন আমার টোটাল রিঅ্যাকট্যান্স কত হবে, টোটাল রিঅ্যাকট্যান্স হচ্ছে কি আমার 12.5 ওহম। কিন্তু হচ্ছে আমার হচ্ছে প্রাইমারি সাইড হচ্ছে এটাকে পার ইউনিটে নিতে বলছে, পার ইউনিটে নিতে গেলে হচ্ছে আমার এক্স বেস কত হবে, যেহেতু হচ্ছে আমার প্রাইমারি সাইডে, তাহলে আমি দেখি 200 নিবো নাকি 400 নিবো? 400 400। তাহলে হচ্ছে আমার 400 স্কোয়ার / 5000। তাহলে এখান থেকে হচ্ছে আমার এক্স বেস চলে আসছে। তাহলে হচ্ছে এক্স পার ইউনিট কি হবে, পিইউ সমান হচ্ছে গিয়ে 12.5/400 স্কোয়ার / 5000। এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝছেন? আমাকে এটাই চাইছে এই মেথড, ঠিক আছে? আমার হচ্ছে জাস্ট পার ইউনিটের কনসেপ্টই এখানে একটু ঘুরে দিচ্ছে, কি আমার হচ্ছে ট্রান্সফরমারের কনসেপ্ট ইউজ করছে, মানে আগের সেমিস্টারে যে ট্রান্সফরমার করছিলাম ওটা কনসেপ্ট ইউজ করে রাখছে। আচ্ছা, তাহলে আমরা এরপরটা যাচ্ছি, এখানে কারো কনফিউশন নাই?
স্যার এই পিডিএফটা দিয়ে দিবেন না আবার? হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, আমি আবার দিয়ে দিব, এটা আপডেট করে আমি হচ্ছে আপডেট পিডিএফটাই আবার দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার। হুম, আচ্ছা, তারপর হচ্ছে এই ম্যাথটা দেখেন, এই যে বি নাম্বারটা দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে পারমিট আঁকতে বলছে, এখানে দেখেন জেনারেটরের রেটিং দিয়ে দিছে এটা, ঠিক আছে, ট্রান্সফরমার রেটিংও দিয়ে দিছে, ট্রান্সফরমার 2 এর রেটিংও দিয়ে দিছে, মোটর 1 এর রেটিংও দিয়ে দিছে, মোটর 2 এর রেটিংও দিয়ে দিছে, তারপর হচ্ছে লাইনটা হচ্ছে 65। তার মানে দেখেন আগে যেটা করছে ওইটাই তো আমার আগে রিঅ্যাকটেন্সের জন্য এটা। হ্যাঁ এখানে সবগুলো জি react- স্যার। হ্যাঁ আগে সবগুলো ভেবে আগেরটা এখানে স্যার ইম্পিডেন্স হ্যাঁ, ছিল স্যার। না এখানে এক্স দিছে মানে হচ্ছে রিঅ্যাকটেন্স কিন্তু, জি স্যার। ঠিক আছে। আচ্ছা আগেরটা মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে বলছে, ডায়াগ্রাম জি আগেরটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে বলছে, কিন্তু হচ্ছে আমি বলছি প্রসেস তো জি সেম স্যার, তাই আগে না, তো ইম্পিডেন্স। জাস্ট ডায়াগ্রাম চেঞ্জ হবে। আগে জি ভ্যালুগুলো সব হচ্ছে এখানে নিচে দিয়ে দিত, এখন ভ্যালুগুলো সব হচ্ছে একটা 4 টাকা দিয়ে দিচ্ছে, পার্থক্য শুধু এটাই। এই ম্যাথটা কিন্তু আমরা অলরেডি ক্লাসে করছি এরকম ম্যাথ। জি স্যার। আচ্ছা তাহলে 3 নাম্বার, তাহলে আমার 1 আর 2 লাগতেছে, 3 নাম্বারটা তো হচ্ছে আমাদের পরের সেগমেন্টে। এখানে 1 আর 2 সেগমেন্ট মানে হচ্ছে আমাদের প্রিভিয়াস সেমিস্টারের 2 সেগমেন্ট, কিন্তু হচ্ছে আমাদের এই সেমিস্টারের জন্য কিন্তু 1 সেগমেন্ট, এটা একটু মাথায় রাখিয়েন। স্যার, ওই একটা সেগমেন্টে এক্সটেন্ড হয়েছে। হ্যাঁ একটা সেগমেন্ট এক্সটেন্ড হয়েছে, এখানে 3 নাম্বার সেগমেন্ট যেটা ওটা সেকেন্ড সেগমেন্টে চলে আসবে, আর একটা হচ্ছে একটা সেগমেন্ট আসবে লোড ফ্লো অ্যানালিসিস, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এর পরেরটাতে যাই, স্প্রিং স্যার ওই সেগমেন্টের প্রিভিয়াস নেই স্যার? ওই সেগমেন্ট প্রিভিয়াস আছে, ওটা হচ্ছে ফাইনালি আমি দিব ওটা যখন করবো তখন দেখাবো, আমি সবগুলো দেখাবো, সমস্যা নেই, আপনাদের গুছাই দিব আমি সবগুলো, আমাদের চিন্তা করার দরকার নেই এটা, ঠিক আছে। আচ্ছা মানে আপনাদের কাজ শুধু পড়া, ঠিক আছে, আমাদের পড়াটা আমি গুছাই দিচ্ছি। জি স্যার। আচ্ছা তাহলে এখানে দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা অলরেডি পাইছি, তারপর হচ্ছে ফেজ সেম সেম ভ্যালু করেসপন্ডিং টু পারাইনি ভোল্টেজ। আচ্ছা এস্টার এবং ডেল্টার জন্য এটা আলাদা বলছে তাই না, এস্টার কানেকশন জাস্ট ডিরেক্ট ফেজ এন্ড কারেন্ট at the same numerical value as corresponding to Pareto equation। আচ্ছা এই প্রুফটা আমি দিয়ে দিব আপনাদেরকে স্লাইডের মধ্যে, ঠিক আছে, এটা খুবই সিম্পল, Yes. ঠিক আছে। আমি হচ্ছে প্রুফটা আমার কাছে আছে, কিন্তু হচ্ছে আমি পরে দেখাচ্ছি না, কারণ এটা শুধু শুধু হচ্ছে মানে থিওরিটিক্যাল জিনিসপাতি আলোচনা, আপনাদেরকে দেখাই এটা তাও। আমাদের এই প্রুফটা, ঠিক আছে, আমাদের আরেকটা প্রুফ থাকবে এটারই, এটা হচ্ছে পরে পাবেন, ঠিক আছে। এস্টার এবং ডেল্টা কানেকশনে কোনো চেঞ্জ আসে না, মানে সেম ভ্যালুই হয়, ঠিক আছে। এই ম্যাথটা আমরা পরে পাবো, আমরা একটু পরে দেখতেছি এই ম্যাথটা পাবো, ঠিক আছে। তাহলে প্রথমটা আমার ছিল হচ্ছে এটা অ্যাস্ট্রা এবং ডেল্টা কানেকশন হচ্ছে আমার ঘুরে ফিরে মানে বা ফেস হচ্ছে লাইন সেমই থাকে, এটা হচ্ছে কোশ্চেনটা ছিল আমার স্প্রিং 24 এর 1 এর বি, স্প্রিং 24 এর 1 এর বি, ঠিক আছে। পরেরটা আমি সামনে যখন পাবো তখন বলতেছি একসাথে। আচ্ছা সরি 1 এর এর 2 ছিল, এটা 1 এর বি না, এটা হচ্ছে 1 এর এর 2 ছিল, ঠিক আছে। আচ্ছা 1 এর বিটা আমরা একটু দেখি তো, 1 এর বিতে কি হয়েছে এখানে, একটা এক্সট্রা ট্রান্সফরমার অ্যাড হয়েছে। তাহলে ওইটার কি কাজ হবে এখানে, এখানে একটা ট্রান্সফরমার অ্যাড হয়েছে, ঠিক আছে, এটা কোনো কাজ থাকবে বা হচ্ছে থাকলে কি কাজ থাকবে, স্যার বেস ভোল্টেজ আলাদা হয়ে যাবে।
দেখেন এটা আমি হচ্ছে দুইভাবে করতে পারি, একদম সিম্পল ওয়েটা বলি, কারণ হচ্ছে সিম্পল ওয়ে দেখার পর কমপ্লেক্স আসলে করার মানে হয় না। প্রথম হচ্ছে আমার এই একটা জোন, এটা ঠিক আছে তাই না? তারপর এখানে হচ্ছে আমার আরেকটা জোন, তার মানে কান্ট্রি 1 গেল, কান্ট্রি 2 গেল বা জোন 2 গেল। এটা হচ্ছে আমার আরেকটা জোন আসতেছে, এই জোনটা কিন্তু জি ট্রান্সফর্মার এই পর্যন্ত, তাই না? ট্রান্সফর্মার থাকলে তো আমার জোন জি চেঞ্জ হবে। জি। তাহলে দেখেন এই পাশে যদি আমি যাই তাহলে ডান দিকে আমার আরেকটা জোন আসবে, কিন্তু এখানে দেখেন ডান পাশে কিছু আছে, না কিছু আছে এটা ডান পাশে। তাহলে ডান পাশে না কিছু স্যার। না থাকা মানে হচ্ছে আমার ডান পাশে নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে আমি ট্রান্সফরমারটাকে কি চিন্তা করবো, দেখেন এটা ট্রান্সফরমারটাকে আমি একটা লোডের মতো করে চিন্তা করব, যার হচ্ছে 2.5 MVA পাওয়ার। তারপর হচ্ছে দেখেন আমি যেহেতু হচ্ছে প্রাইমারি সাইড নিচ্ছি, আমার এই পাশের কান্ট্রিটাতে, কান্ট্রি থ্রিতে আমার প্রাইমারি সাইড আছে, সেকেন্ডারি সাইডটা আমার কান্ট্রি টুতে। তাহলে আমার কান্ট্রি জি এই ডান পাশের কান্ট্রি নিয়ে আমার চিন্তা করা লাগতেছে না, তার মানে হচ্ছে আমার সেকেন্ডারি সাইড নেওয়ার দরকার নাই। তাহলে প্রাইমারি সাইডে ভোল্টেজ কত এখানে? 11 11। কিলোভোল্ট। 11 কিলোভোল্ট, আর রিঅ্যাকট্যান্স হচ্ছে 8%। দেখেন ট্রান্সফরমারটাকে আমি ট্রান্সফরমার চিন্তা না করে যদি হচ্ছে একটা লোড চিন্তা করি, যার হচ্ছে আমার পাওয়ার 2.5, তারপর হচ্ছে এটা হচ্ছে 11 কেভি ভোল্টেজ, আর হচ্ছে 8% আমার হচ্ছে ইম্পিডেন্স, তাহলে আমার ম্যাথটা সিম্পল হয়ে গেছে না? রিঅ্যাকটেন্স হবে না 8%? রিয়েক্টেন্স, এটা এখানে সবগুলো রিয়েক্টেন্স, এখানে রিয়েক্টেন্স করতে হবে, মানে এখানে দেখেন প্রশ্নে বলে দিচ্ছে হচ্ছে আপনাকে রিয়েক্টেন্স ডায়াগ্রাম রাখতে, তার মানে এগুলো সবগুলো রিয়েক্টেন্স কিন্তু। আর 15% মানে হচ্ছে যে 0.15, আর 15% যে 0.15, এটা মাথায় রাখেন ঠিক আছে। 8% মানে কি? যে, বা 8% মানে হচ্ছে যে 0.08। 10% হবে আমার যে 0.1, কারণ পার্সেন্ট তো আমি রাখবো না, আমার তো পার্সেন্টটাকে কি করতে হবে, 110/100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে তো পার্সেন্টটাকে আমার হচ্ছে ভ্যালু চলে আসতেছে। এটা হচ্ছে যে 0.1। এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে নাকি কারো সমস্যা আছে? মানে একদম সিম্পল, মানে ট্রান্সফরমার দেখে ঘাবড়ানোর দরকার নেই, কারণ আমি ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে আমার কিছু নাই। যদি সেকেন্ডারি সাইডে কিছু থাকতো তখন আমার জোন 4 হয়ে যেত, পার্থক্য হচ্ছে এটাই। সেকেন্ডারি সাইডে যেহেতু কিছু নাই, তাহলে আমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার 4 জোন নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি 3 নাম্বার জোন পর্যন্তই থাকবো। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরটাতে যাচ্ছি, যদি কারো কনফিউশন না থাকে আর কি। আর আপনাদের হচ্ছে যে যদি স্যার, স্যার ড্র ড্র করার টাইমে স্যার ট্রান্সফরমারের এই জায়গায় কি স্যার লোড হিসেবে ড্র করবো তাই না স্যার? ট্রান্সফরমারটাকে ট্রান্সফরমার হিসেবে ড্র করবেন, ট্রান্সফরমারকে আমি কিভাবে ড্র করি, লোড সেমই তো, লোড ড্র করলে আমার একটা ইম্পিডেন্স দেওয়া লাগতো, ট্রান্সফরমার জন্য একটা ইম্পিডেন্স দিব, সেমই তো। লোডের জন্য তো আমি স্যার একটা একটা রিঅ্যাকট্যান্স দিত, আর ট্রান্সফরমার জন্য তো আমি হচ্ছে একটা রিঅ্যাকট্যান্স দিতাম, কোনো পার্থক্য তো নাই। কিন্তু ড্র করার সময় লোড না, আমি হচ্ছে ম্যাথ করার জন্য চিন্তা করছি লোড, কিন্তু এটা এক্স্যাক্টলি লোড না, এটাকে আমি ট্রান্সফরমার হিসেবে ড্র করবো, কিন্তু এটা মাথায় রাখেন। স্যার এরকমের মধ্যে যদি ইম্পিডেন্স আসে তখন ড্রটা কিরকম হবে স্যার? মানে এখানে ট্রান্সফরমার T3 এর ক্ষেত্রে? এখানে যদি ইম্পিডেন্স থাকে, না স্যার, মানে পুরো ম্যাটটা যদি ইম্পিডেন্সের জন্য আসে তখন স্যার T3 টা তখন ড্র কেমনে করবো? তখন ওই ওই ট্রান্সফরমার ড্র আগের করবেন। মতোই ট্রান্সফরমারের মতোই? হ্যাঁ, ট্রান্সফরমার মতো ড্র করবেন। এটা হচ্ছে আমার, জি জি। আমি একটু দেখাই এই জিনিসটা যদি ড্র করতে যাই, প্রথমত আমার G1 আসতেছে, তাহলে এখানে একটা রিয়েক্টেন্স, তারপর ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার, তারপর হচ্ছে একটা জেনারেটর, দুইটা জেনারেটর G2, তারপর হচ্ছে G3, তারপর হচ্ছে আমার এখানে গেলে একটা ট্রান্সফরমার আসতেছিল তাই না? জি তাহলে এখন এই রিয়েক্টেন্সটাকে দেখেন, আমি শুধুমাত্র ট্রান্সফরমার রিয়েক্টেন্সটা দেখাচ্ছি, ঠিক আছে? ট্রান্সফরমার রিয়েক্টেন্সটা ইম্পিডেন্সে কনভার্ট করলে কি হবে? তাহলে ট্রান্সফরমার রিয়েক্টেন্স যদি ইম্পিডেন্সে কনভার্ট করতাম তাহলে কি হইতো, এখানে তারপর এখান থেকে এটা আসতো, তারপর হচ্ছে আমার আবার রেজিস্ট্যান্স, রিয়েক্টেন্স, তারপর হচ্ছে আমার কোর লস, অথবা এটা ডান পাশে নিয়ে যাই, তারপর হচ্ছে কি আমার কোর লস, কপার লস, তারপরে এটা হচ্ছে জাস্ট হয়ে যেত। বুঝছেন? জি স্যার। আর কোনো পার্থক্য নাই কিন্তু এখানে। যদি হচ্ছে এটা আমাকে রিয়েক্টেন্স ডায়াগ্রাম বলতো, জাস্ট ট্রান্সফর্মটাকে আমি ট্রান্সফর্মের মতো করে ড্র করছি। এটা বুঝছেন তো কিভাবে আঁকছি আমি? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আচ্ছা, আমাদের যদি হচ্ছে মিটিং শেষ হয়ে যায় আর কি, টাইম শেষ হয়ে যায়, তাহলে সেম লিঙ্কে আবার জয়েন করবেন, ওকে স্যার। সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এরপরে যাই। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো আমাদের, এগুলো কিন্তু আমরা বাসায় একটু দেখে নিয়েন, আজকে বন্ধু আছে, আজকে একটু দেখে নিয়েন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এই সেগমেন্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তারপর হচ্ছে 3 ফেজ জেনারেটর ডেলিভার্স বলছে হচ্ছে 10 MVA,
ল্যাম্প ইম্পিডেন্স দিছে, তার মানে হচ্ছে আমার থ্রি ফেজে আউটপুট ভোল্টেজ দিছে